আমার ভাইরা, আমি বলতেছিলাম মা কিভাবে কষ্ট পালন করেছে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে একটা সন্তান ধারণ করার জন্য মায়ের পেটের ভিতরে জোড়া ইঞ্চি পরিধি, এই জোড়ার টিউবটা থাকে 10 ইঞ্চি লম্বা। আর সন্তান যখন 7 মাস পর্যন্ত পেটের মধ্যে থাকে, 7 মাসের মধ্যে 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এই সন্তানটা যখন 7 মাস 1 দিন যখন হয়ে যায়, 1 ইঞ্চি বেড়ে যায়, পেটের মধ্যে জোড়ার মধ্যে সন্তানকে রাখার মতো আর কোনো জায়গা থাকে না। মেডিকেল সায়েন্স বলছে এই সন্তানের পাটা তখন নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে স্থাপন করে দেন। এই সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়, তখন 2 ইঞ্চি মায়ের কলিজাটা উঁচু হয়ে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, তখন মায়ের কলিজাটা 5 ইঞ্চি পরিমাণ উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছে, ডাক্তার 5 ইঞ্চি পরিমাণ মায়ের যে কলিজার উপরে উঠে গেল, তাকে মায়ের কি কষ্ট হয় না? ডাক্তার বলেছে, মেডিকেল সায়েন্স রিসার্চ করেছে এই সন্তানটা পেটের মধ্যে থেকে 5 ইঞ্চি মায়ের কলিজাটা উঁচু করে যখন তুলে ধরেছে, একবার নয় 2 বার নয়, যে সন্তানটা সবচাইতে মায়ের গর্ভের ভিতরে কম নড়াচড়া করে, সেই সন্তানটা কমপক্ষে সেই মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। সুবহানাল্লাহ। এই কষ্ট সহ্য করেছেন মা। প্রসব বেদনা যখন উঠে যায়, এই সন্তান এমন ধরে কলিজার ভিতরে একটা লাথি মেরে জমিনের বুকে চলে আসে, ভূমিষ্ঠ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেডিকেল সায়েন্স রিসার্চ করে দেখেছে মায়ের কলিজায় ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তান যখন লাথি মারে, এই লাথির কারণে মায়ের কলিজাটা ফেটে যায় এবং মায়ের প্রসব করার কারণে 2 কেজি পর্যন্ত রক্ত বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। মা অজ্ঞান হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, বেহুঁশ হয়ে যায়, মায়ের কোনো সেন্স থাকে না। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর কেঁদে ওঠে, মা বলে যখন ডাক দিয়ে ওঠে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানের ভিতরে দিয়ে ওই কলিজার ভিতরে গিয়ে ফাটা কলিজা রিপেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। কলিজাটা রিপেয়ার হয়ে যায়, মা জ্ঞান ফিরে পায়। প্রসব বেদনা সহ্য, প্রসব যন্ত্রণা যখন উঠে, প্রসব করার সময় মা এত বেশি কষ্ট পায় যে মানুষের শরীরে 204খানা হাড় আছে, এর মধ্যে 80খানা হাড় যদি একসাথে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হয়। প্রসব বেদনা সহ্য কর, প্রসব যন্ত্রণা, সন্তান প্রসব করার সময় মা এই পরিমাণ কষ্ট পায়। 2 কেজি পরিমাণ রক্ত বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, গর্ভবতী মা ঠিক মতো রাতে ঘুমাইতে পারে না। রাসূল বলেন, মা যে ঘুমাতে পারলো না, এই মা সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে মার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সন্তান গর্ভে থাকার কারণে মা বারবার বমি করে, খেতে পারে না। এই মা বারবার বমি করে, খেতে পারে না। না খেয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, এই 9 মাস 10 মাস প্রতিদিনের জন্য আল্লাহ পাক একটা করে রোজার সওয়াব মায়ের আমলনামায় লিখে দেয়। গর্ভবতী যখন প্রসব বেদনা হয়, প্রসব করার সময় যখন রক্তাক্ত হয়ে যায় মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দিয়ে দেন। এজন্য মায়ের প্রতি মানুষের কত যন্ত্রণা, সন্তানের প্রতি কত মায়া মা জানে। এই মা যাদের হারিয়েছেন তারা বুঝতে পারতেছেন কি সম্পদ হারিয়ে ফেলেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আমার জীবনে পিতা মাতা কি? আল্লাহ রাসূল বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমার জীবনে জান্নাত অথবা জাহান্নাম। যদি বেঁচে থাকে খেদমত করে জান্নাত নিশ্চিত করে দাও, যদি খেদমত না করতে পারো তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতা মাতা আমাদের জীবনে একটি আল্লাহ পাকের অশেষ নিয়ামত। এই নিয়ামতটা আমাদের মর্যাদা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই নিয়ামতটাকে ধরে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার বলেছেন এবং আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেছেন এবং বাপের কথা 1 বার বলেছেন। এখন আগে দেয়া না কে এখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, তোমার কি পিতামাতা জীবিত আছে? সাহাবী বললেন, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার পিতামাতাকে খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার পিতামাতার তুমি খেদমত করো, আর জান্নাতু তাহতা রিজলাইহা, অন্য হাদিসে তার জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুতরাং তোমরা পিতামাতার জন্য খেদমত করে জান্নাতটাকে নিশ্চিত করে নাও। আমার ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালামের জন্য সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে শিরক করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ভাইরা আমার, পিতামাতার আনুগত্য করলে জান্নাত, পিতামাতার আনুগত্য না করলে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদা রাব্বিল ওয়ালিদাইন, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, পিতামাতার অখুশিতে আল্লাহ পাক বেজার হয়ে যান। এজন্য পিতামাতার আনুগত্য করে জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তাই নয়, পিতামাতার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান মিন ওয়ালিদাহু ফামিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাহু নাজরাতান রাহমাতা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতান হজ্জাতান মাবরুরাতান। কোন ব্যক্তি যদি পিতামাতার দিকে নেক নজর দিয়ে একবার তাকালো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বাড়িতেই থাকে, আমি যদি আমার পিতামাতার দিকে দিনের মধ্যে 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেন, তোমার পিতামাতার দিকে যদি তুমি 100 বার তাকাও, আল্লাহর দরবারে আল্লাহর ভান্ডারে রহমতের নেকি অভাব নাই। তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পিতামাতার জন্য বলেছেন, যাদের পিতামাতা বেঁচে যায় তারা বুঝেছেন এই কথা কি যন্ত্রণা। এজন্য বিভিন্ন কবিরা পিতামাতাকে গান লিখেছেন, গজল লিখেছেন, কবিতা লিখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ব্যক্তি হলেন মজলুম, যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে, মজলুম ব্যক্তির প্রতি আল্লাহ পাক, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেন। 2 নাম্বার হলো মুসাফির ব্যক্তি, মুসাফির যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াকে কবুল করে নেন। 3 নাম্বার হলো পিতামাতার দোয়া, পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। পিতামাতার ভালো দোয়া কবুল হয়, পিতামাতার বদ দোয়া কবুল হয়। সুতরাং পিতামাতা যেন আমরা যারা পিতামাতা আছি তারা যেন কখনো সন্তানের জন্য কেউ যেন বদ দোয়া করবেন না। হযরত বাইজিদ বস্তামির কথা আমরা শুনেছি। বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 10 বছরের একজন বালক মায়ের সঙ্গে শুয়েছিলেন। গভীর রাত্রে মা অসুস্থ, মা পানি চাইল। বাইজিদ বাইরে গিয়ে দেখলো পানি নাই। শীতের রাত্রে, অন্ধকার রাত, গভীর রাত্রে কলসটাকে ঘাড়ে নিয়ে বহুদূর পথ ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। রাতে পানি এনে নিয়ে বাইজিদ মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। কবি বলেন, পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিল আঁকি, দেখিল শিয়রে দাঁড়িয়ে রয়েছেন 10 বছরের ছেলে। পানি হাতে কেন বুঝিল না মাতা, প্রথম নয়ন